بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, যে একজন প্রশ্ন করেছেন যে হিন্দুরা বা মুসলিম যদি আমাদেরকে সালাম দেয়, আদাব দেয়, তাহলে আমরা সেই সালামের উত্তর দিতে পারবো কিনা। যদি সালাম দেয় তাহলে ওয়ালাইকুম বলতে হবে। ওয়ালাইকুম কথাটা ছোট্ট মনে করে রাখবেন এবং বলবেন, না হলে এটা শরীয়ত তাদের জন্য। তারা আমরা যে দোয়াটা পাই সে দোয়াটা তারা পাওয়ার হকদার নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ইহুদি নাসারারা এসে হাসি দিয়ে বলতো আলহামদুলিল্লাহ। উদ্দেশ্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলে আমাদের জন্য যে ইয়ারহামুকাল্লাহ। তো আল্লাহর রহম মানে মুসলমানদের দুয়ার প্রেক্ষিতে তারা পাওয়ার হকদার না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? বলতেন ইয়াহদিকুমুল্লাহ। অন্য হাদিসে আসছে যে ইয়াহদিকুমুল্লাহ ইসলিহু আলাকুম, কিন্তু ইয়াহদিকুমুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বলতেন ইয়াহদিকুমুল্লাহ মানে আল্লাহ তাদের হেদায়েত করুক। হ্যাঁ, এটা তো সুতরাং তাদের জন্য বলতে হবে ওয়ালাইকুম। কারণ মুসলমান নাকি অমুসলিম যে আমাদের বন্ধু না, এটা আপনি যতই যুক্তি দিয়ে বোঝান না কেন, এটা আল্লাহর বাণী হচ্ছে তারা বন্ধু না, তারা হলো পরস্পরের বন্ধু। তো সুতরাং তারা আমাদের জন্য ভালো কামনা করুক, খারাপ কামনা করুক, এর মধ্যে যে খারাপ লুকিয়ে আছে এটা আল্লাহর ভাষা। সো এত দূর এগিয়ে যাওয়ার দরকার নেই। তাদের যদি সালাম দেয় তাহলে তাদের বলতে হবে ওয়া আলাইকুম, ওয়া আলাইকুম। আবার কেউ আবার বলবেন না যে ওয়া আলাইকুম আসসালাম দিতে হবে। আমি যেটা বললাম শুধু আবার বলি ওয়া আলাইকুম, এটা। আর যদি তারা আদাব দেয় তাহলে তাদেরকে আদাব দেওয়া যাবে না। যদিও কেউ কেউ বলেছেন যে আদাব এটা দেওয়া যাবে, তবে এই আদাব দেওয়ার অর্থ হচ্ছে যে তাদের সাথে যে মুআমালাত, তাদের সাথে যে আচার ব্যবহার, হাসি মুখে কথা, তাদের কৌশলাদি জিজ্ঞাসা করা, ছোটখাটো কোনো বিপদে পড়লে সেই বিপদ থেকে উদ্ধার করা মানুষ হিসাবে, সেইগুলো সবই চলবে। কিন্তু এটা হচ্ছে ধর্ম। আসসালামু আলাইকুম ধর্ম। কিন্তু আপনি যদি তাকে বলেন যে কি খেয়েছেন সকালে, কিছু খাবার আছে কিনা, খাবেন কিনা, টাকা আছে কিনা, এটা কিন্তু আসলে ওই ধর্ম না, এটা মানবিক ধর্ম। সুতরাং আপনি এটা তাকে সে যদি আদাব দেয় তাহলে বাস তাকে বলবেন যে কেমন আছেন বা কি ইত্যাদি, যেটা হয়। আর যদি কোনো স্যার হয়, অর্থাৎ শিক্ষক হয়, শিক্ষকের সাথেও আপনি তার সাথে ভালো কোনো বিনিময় করে, এখানে কেউ কেউ বলেছেন যদি টিচার হয় তাহলে তাদেরকে আদাব দেওয়া যাবে, কিন্তু আমার দলিল জানা নেই, আল্লাহু আলাম। তাদের সাথে সম্মান আদবের সাথে কথা বলতে হবে, কিন্তু তাদের যে ধর্ম, যে আদাব দেওয়া, তাদের ধর্ম নিয়ে আমি পালন করব, এর সম্পর্কে স্পষ্ট কোনো দলিল নেই। সো আপনারা এগুলো থেকেও বিরত থাকবেন। বারাকাল্লাহু ফিকুম।